ইতিহাস এবং প্রাগৈতিহাসিক প্রাচীন স্মৃতিস্তম্ভ নিয়ে আলোচনা করতে গেলে যে কয়েকটি হাতে গোনা স্মৃতিস্তম্ভের নাম সামনে আসে, স্টোনহেঞ্জ সেগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে হয়তো সবথেকে প্রাচীন আর প্রাগৈতিহাসিক এক স্মৃতিস্তম্ভ এই স্টোনহেঞ্জ, যা ইংল্যান্ডের উইল্টশায়ারের সালিসবারি সমভূমিতে পাওয়া যায়। অনেক ইতিহাসবিদদের মতে আমাদের পূর্বপুরুষের নির্মাণকৃত স্টোনহেঞ্জ বিশ্বের সবথেকে বিখ্যাত স্মৃতিস্তম্ভ এবং বড় রহস্যগুলির মধ্যে একটি। তবে এটি কি স্মৃতিস্তম্ভ নাকি মানমন্দির, নাকি শুধুই এক পাথরের ভাস্কর্য, এই নিয়ে আছে নানা জনের নানান মত, আবার বিতর্কও বটে। আর আজকের আলোচনার বিষয়বস্তু এই স্টোনহেঞ্জ। তাহলে চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। স্টোনহেঞ্জ আসলে একটি সুবিশাল পাথরের কাঠামো, যা একটি বৃত্তাকারভাবে খুবই শক্তপোক্তভাবে ভূমির সাথে আটকে আছে। ধারণা করা হয় সময়ের সাথে সাথে এর কাঠামোরও পরিবর্তন হয়েছে, কারণ প্রাচীনতম নিদর্শন হলেও পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয়েছে। স্টোনহেঞ্জ দেখতে অনেকটা ঘোড়ার পায়ে নিচে পড়ানো লোহার বের বিশেষের মতো, যার আকৃতি অনেকটাই ইংরেজি অক্ষর ইউ এর মতোই। স্টোনহেঞ্জ ওই সময় এমন একটি বিশেষ এলাকায় নির্মাণ করা হয়েছিল যা তৎকালীন সময়ের মেসোলিথিক এবং নিওলিথিক সম্প্রদায়ের দ্বারা তৈরি। তবে ধারণা করা হয় এটি প্রাচীন ব্রিটিশরা নির্মাণ করেছিলেন। ধারণা করার মূল কারণ হল স্টোনহেঞ্জ এর কাছে সমাহিত করা মৃতদেহের ডিএনএ, যা পরীক্ষা করে দেখা গেছে এর কিছু নির্মাতা ইংল্যান্ডের বাহিরের স্থান যেমন ভূমধ্যসাগরীয় এলাকা থেকে এখানে এসেছিলেন। আবার অনেক ইতিহাসবিদদের মতে স্টোনহেঞ্জ খ্রিস্টপূর্ব 4600 সালের সময় এসে মৃত্যু পরবর্তী কর্মের অর্থাৎ শেষকৃত্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। আবার অনেকের মতে স্টোনহেঞ্জ এলাকায় একসময় ধর্মচর্চার ভিন্নতা নিয়ে কাজ করা হতো। এসব কিছু আলাদা করে রাখলে স্টোনহেঞ্জ এর আসল নির্মাতার কোনো সঠিক প্রমাণ এখনো অবধি পাওয়া যায়নি। তবে যুগে যুগে এর সংস্করণ করা হয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের দ্বারা এবং ব্যবহার করা হয়েছে এই স্টোনহেঞ্জ তা নিশ্চিতভাবে বলা যায়। এই স্টোনহেঞ্জ নিয়ে দুই ধরনের মন্তব্য অনেক আগে থেকেই শোনা যায়। যাদের একদল মনে করেন এটি আগের থেকেই একটি পবিত্র স্থান, আবার অনেকে মনে করেন প্রাচীনকাল থেকেই এটি একটি বৈজ্ঞানিক মানমন্দির এর প্রতিনিধিত্ব করে আসছে। স্টোনহেঞ্জ এমনভাবে নির্মাণ করা হয়েছে যে আকাশের তারার সাথে চিহ্নিত প্রান্তিকরণগুলো, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের মতো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলো ভবিষ্যৎবাণী করতে একটি মেগালিথিক বর্ষপঞ্জি হিসেবে ব্যবহৃত করা যায়। ইংরেজ প্রত্নতাত্ত্বিক উইলিয়াম স্টুকেলি এর মতে স্টোনহেঞ্জ বেশ কিছু ধাপে নির্মাণ করা হয়েছিল। তার এই তাত্ত্বিক মতামত 18 শতকের শেষের দিকে ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। তার রচিত একটি লিখিত তত্ত্ব মতে স্টোনহেঞ্জ এর পুরো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল মোট 6টি ধাপে, যার সব থেকে প্রাচীন অংশ নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 থেকে 2935 এর সময়কালে। সব মিলিয়ে স্টোনহেঞ্জ হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথর সমাবেশের বৃত্ত ন্যায় একটি প্রাগৈতিহাসিক অতীত। প্রায় প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি মানুষ এই ইতিহাস দেখতে চলে আসে। শতাব্দী বদলের সাথে সাথে প্রায়শই এই প্রাগৈতিহাসিক ইতিহাস নিয়ে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল স্টোনহেঞ্জ। এক একজনের মতে এটি শুধুই একটি পাথর সমাবেশের অংশ, অনেকের মতে প্রাচীন কবরস্থান, আবার অনেকের মতে মানমন্দির।